বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা ত্রিপুরা লাইব্রেরিয়ান নিয়োগের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। আমাদের কাছ থেকে সম্পূর্ণ বাংলায় যারা লাইব্রেরি সায়েন্সের এমসিকিউ এর সেট নিয়েছেন তাদেরকে আমরা নিয়মিত সাহায্য করছি। আপনারা যদি সম্পূর্ণ বাংলায় এমসিকিউ এর সেট আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কারণ হাতে সময় খুব কম। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় কোন রাজ্যে? ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে প্রথম গ্রন্থাগার আইন চালু হয়। তামিলনাড়ুতে 1948 সালে গ্রন্থাগার আইন পাস হয়। প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থাগার চালু হয় তামিলনাড়ু রাজ্যে, অর্থাৎ ভারতে প্রথম গ্রন্থাগার আইন চালু হয় তামিলনাড়ুতে। তামিলনাড়ু গ্রন্থাগার আইন পাস হয় 1948 সালে এবং প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থাগার চালু হয় তামিলনাড়ুতে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক গ্রন্থাগার আছে? এটি সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে। ভারতবর্ষের উত্তরপ্রদেশে সবথেকে বেশি সংখ্যক গ্রন্থাগার আছে। এছাড়াও এখানে প্রশ্ন আসতে পারে উত্তরপ্রদেশ গ্রন্থাগার আইন কত সালে পাস হয়? উত্তরপ্রদেশে গ্রন্থাগার আইন পাস হয় 2006 সালে। পরবর্তী প্রশ্ন, সাধারণ গ্রন্থাগার আইন অনুযায়ী কোন রাজ্যে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন? সাধারণ গ্রন্থাগার আইন অনুযায়ী কোন রাজ্যে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে একটি আইন অনুযায়ী একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকবেন। পশ্চিমবঙ্গে সাধারণ গ্রন্থাগার আইন পাস হয় 1979 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রীর নাম জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরবর্তী প্রশ্ন, ক্লোন ক্লাসিফিকেশন কার সৃষ্টি? ক্লোন ক্লাসিফিকেশন সৃষ্টি ডক্টর এস.আর. রঙ্গনাথনের। ক্লোন ক্লাসিফিকেশনের প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ ফার্স্ট এডিশন প্রকাশিত হয় 1933 সালে। এছাড়াও এখান থেকে প্রশ্ন হতে পারে ক্লোন ক্লাসিফিকেশনের ফার্স্ট এডিশনে কতগুলি পেজ ছিল? এর সঠিক উত্তর হবে 358টি। ক্লোন ক্লাসিফিকেশনকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্টে আছে রুলস, সেকেন্ড পার্টে শিডিউল এবং থার্ড পার্টে আছে ইন্ডেক্স। লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষায় এই ক্লোন ক্লাসিফিকেশন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। তো ক্লোন ক্লাসিফিকেশনের সৃষ্টিকর্তা ডক্টর এস.আর. রঙ্গনাথন। এটি প্রকাশিত হয়, ফার্স্ট এডিশন প্রকাশিত হয় 1933 সালে। ফার্স্ট এডিশনের প্রথম পেজ ছিল 358টি। এটি 3টি পার্টে ভাগ হয়। ফার্স্ট পার্টে রুলস, সেকেন্ড পার্টে শিডিউল এবং থার্ড পার্টে ইন্ডেক্স। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। পঞ্চবিধেয়ক। পঞ্চবিধেয়কের আবিষ্কর্তা কে? পঞ্চবিধেয়কের আবিষ্কর্তা হলেন প্রখ্যাত গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ অ্যারিস্টটল। এই পঞ্চবিধেয়ককে যথাক্রমে 5টি ভাগে ভাগ করা হয়েছে: জাতি, উপজাতি, বিভেদ লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে পঞ্চবিধেয়কের আবিষ্কর্তাকে? সঠিক উত্তর হবে প্রখ্যাত গ্রিক দার্শনিক ও যুক্তিবিদ অ্যারিস্টটল। পঞ্চবিধেয়ককে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় কত সালে? লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। এই লাইব্রেরি অফ কংগ্রেস থেকে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন লাইব্রেরি অফ কংগ্রেস স্থাপিত হয় কোথায়? স্থাপিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। এছাড়াও থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগারটির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গ্রন্থাগার হলো লাইব্রেরি অফ কংগ্রেস। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় গ্রন্থাগারিক দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় গ্রন্থাগারিক দিবস পালিত হয় 12ই আগস্ট। এই 12ই আগস্ট জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করার
মূল উদ্দেশ্য ছিল যুব সম্প্রদায়কে গ্রন্থাগারমুখী করে তোলার উদ্দেশ্যে ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের প্রাণপুরুষ ডক্টর এস.আর. রঙ্গনাথনের জন্মদিনকে জাতীয় গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে জাতীয় গ্রন্থাগারিক দিবস কত তারিখে? সঠিক উত্তর হবে 12ই আগস্ট, অর্থাৎ ডক্টর এস.আর. রঙ্গনাথনের জন্মদিনে এই গ্রন্থাগারিক দিবসটি পালন করা হয়। এছাড়াও গ্রন্থাগার দিবস পালন করা হয় 20শে ডিসেম্বর, অর্থাৎ 20 ডিসেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। এছাড়াও লাইব্রেরি ডে পালন করা হয় 14ই নভেম্বর। এছাড়াও আছে লাইব্রেরি সপ্তাহ পালন করা হয় 14ই নভেম্বর থেকে 20শে নভেম্বর। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, কারণ এই প্রশ্নগুলির মধ্য থেকেই অনেকটাই কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই প্রশ্নগুলি আপনারা বারবার ধরে প্র্যাকটিস করুন, আপনাদের ঠিক মনে থাকবে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নিয়ে যে সংস্থা কাজ করে তার নাম কি? পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নিয়ে যে সংস্থা কাজ করে তার নাম কি? এটির সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এর সদর দপ্তর কলকাতায়। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট দ্বারা। অর্থাৎ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন অর্থাৎ RRLF এর ফুল ফর্ম কি? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সদর দপ্তর কোথায়? রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সদর দপ্তর কলকাতায়। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কোন অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়? ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ILA সম্পূর্ণ নাম কি? ILA সম্পূর্ণ নাম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। ILA কোথায় অবস্থিত, অর্থাৎ এর হেডকোয়ার্টার কোথায়? ILA এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ভারতে কপিরাইট অ্যাক্ট কত সালে পাস হয়? ভারতে কপিরাইট অ্যাক্ট পাস হয় 1957 সালে। 1957 সালে এই আইনটি পাস হলেও এই আইনটি কার্যকারী হয় 1958 সালের 21শে জানুয়ারি থেকে। অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে ভারতে কপিরাইট অ্যাক্ট কার্যকারী হয় কত সাল থেকে? তখন সঠিক উত্তর হবে 1958 সালের 21শে জানুয়ারি থেকে কপিরাইট অ্যাক্টটি। কোন সূত্র অনুসারে পাঠকের সময় বাঁচে? সঠিক উত্তর চতুর্থ সূত্র অনুসারে। তো এখন চতুর্থ সূত্রটি কি? চতুর্থ সূত্রটি হচ্ছে পাঠকের সময় বাঁচায়। সেভ দ্য টাইম অফ দ্য রিডার, এটি হচ্ছে চতুর্থ সূত্র। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি রচনা করেন ডক্টর এস.আর. রঙ্গনাথন। এই গ্রন্থে রঙ্গনাথন গ্রন্থাগারের 5টি সূত্রকে উল্লেখ করেন। ডক্টর এস.আর. রঙ্গনাথনের 5 ল অফ লাইব্রেরি সায়েন্স গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1931 সালে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা কখন হয়েছিল? ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়েছিল 1784 খ্রিস্টাব্দ থেকে। 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কর্তৃক কলিকাতার এসাইটিক সোসাইটি স্থাপনের মধ্য দিয়েই ভারতে গ্রন্থাগার আন্দোলনের সূচনা হয়। আমি আজকের ভিডিওতে গ্রন্থাগার বিজ্ঞানের কিছু বাছাইকৃত প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং জানার চেষ্টা করছি একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্ন কিভাবে জানা যায়, বা একটি প্রশ্ন থেকে আরেকটি প্রশ্নের বিস্তারিত আলোচনা কিভাবে জানা যায় সেই সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভেষজ বিষয়ক জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে
আমেরিকার মেরিল্যান্ডের বেথেসডাতে অবস্থিত, অর্থাৎ এটি একটি ন্যাশনাল হার্বাল লাইব্রেরি। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়? পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো ইউনেস্কোর সহযোগিতায় 1949 সালে প্রকাশিত হয়। এখান থেকে আসতে পারে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত। এবং ইউনেস্কো গঠিত হয় কত সালে? ইউনেস্কো গঠিত হয় 4 নভেম্বর 1946 সালে। ইউনেস্কো একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, পাবলিক লাইব্রেরিকে কে জনগণের বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দিয়েছেন? পাবলিক লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় বলে আখ্যা দিয়েছেন এলভিন জনসন। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি বইটি কার লেখা? ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি বইটি বি.এস. কেশবনের লেখা। বি.এস. কেশবন কলকাতা জাতীয় গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারিক ছিলেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির নাম কি? ফার্স্ট পাবলিক লাইব্রেরি ইন ইন্ডিয়া। এটির সঠিক উত্তর হবে ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি হল কনিমোরা পাবলিক লাইব্রেরি। কনিমোরা পাবলিক লাইব্রেরি প্রথম স্থাপিত হয় 5 ডিসেম্বর 1896 সালে। কনিমোরা পাবলিক লাইব্রেরিটি অবস্থিত তামিলনাড়ুর চেন্নাইয়ে। এছাড়াও এটিকে একটি ডিপোজিটাল লাইব্রেরি বলা হয়। ডিপোজিটাল লাইব্রেরি বলা হয় কারণ ডেলিভারি অফ বুক অ্যাক্ট 1954 অনুযায়ী ভারতে প্রকাশিত বইগুলি সংগৃহীত হয় 4টি লাইব্রেরিতে। তার মধ্যে কনিমোরা পাবলিক লাইব্রেরিটি একটি অন্যতম লাইব্রেরি। এখানে 4টি লাইব্রেরির মধ্যে এখানে এই লাইব্রেরিতে একটি বই জমা করতে হয় 1954 ডেলিভারি অফ বুক অ্যাক্ট অনুযায়ী। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে তা প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। কোনো না কোনো স্টেটের বিভিন্ন ধরনের লাইব্রেরিয়ান এক্সাম পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতে গ্রন্থস্বত্ব আইন কত সালে পাস হয়? ভারতে গ্রন্থস্বত্ব আইন পাস হয় 1957 সালে। কিন্তু এই আইনটি অর্থাৎ এই কপিরাইট অ্যাক্ট আইনটি কার্যকারী হয় 1958 সালের 21 জানুয়ারি কার্যকারী হয়। পরবর্তী প্রশ্ন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষাতে এসেছে লাইব্রেরিয়ান নিয়োগের। ক্ষুধা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি কত সালে স্থাপিত হয়? ক্ষুধা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি স্থাপিত হয় 1891 সালের 5 অক্টোবর। এই লাইব্রেরিটি বিহারের পাটনাতে অবস্থিত। এই লাইব্রেরিটিকেও ন্যাশনাল হেরিটেজ লাইব্রেরি বলা হয়ে থাকে। ক্ষুধা বক্স ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরিতে 21,000-এরও বেশি পাণ্ডুলিপির সংগ্রহ আছে। আজকে বর্তমান দিনে অধিকাংশ পাণ্ডুলিপিগুলিকেই ডিজিটাইজেশন করা হয়েছে। ভারতের সবথেকে বেশি রেয়ার কালেকশন আছে এই লাইব্রেরিতে, তাই এই লাইব্রেরিটিকে ন্যাশনাল হেরিটেজ আখ্যাও দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, ন্যাশনাল নলেজ কমিশন কে কবে গঠন করেন? ন্যাশনাল নলেজ কমিশন গঠন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। নলেজ কমিশন গঠিত হয় 2005 খ্রিস্টাব্দে। ন্যাশনাল নলেজ কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর শ্যাম পিত্রদা। কমিশনের মেয়াদ ছিল 3 বছর। এছাড়াও 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই আইনটি পাস হয়। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরিয়ান নিয়োগের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, আইএলএ কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএলএ প্রতিষ্ঠিত হয় 1933 সালে। এখান থেকে প্রশ্ন আসতে পারে আইএলএর ফুল ফর্ম কি?
আইএল এর ফুল ফর্ম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এছাড়াও আসতে পারে আইএলএ কোথায় অবস্থিত? আইএলএ কলকাতাতে অবস্থিত। অর্থাৎ আইএল এর ফুল ফর্ম ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1933 সালে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। আইএল এর পাবলিকেশনগুলি হলো আইএলএ বুলেটিন বা আইএলএ নিউজ লেটার। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন, অ্যাসলিভ। অ্যাসলিভের ফুল ফর্ম কী? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। 2011 সালে যে এসএসসির লাইব্রেরিয়ান পরীক্ষা হয়েছিল, এই কোশ্চেনটি এসেছিল। অ্যাসলিভের ফুল ফর্ম কী এবং অ্যাসলিভের দুটি প্রকাশনার নাম বলো। অ্যাসলিভের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন ব্যুরো। এবং প্রশ্ন আসতে পারে অ্যাসলিভ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। অ্যাসলিভ 1924 সালে প্রতিষ্ঠিত হয় এবং ইংল্যান্ডে। অ্যাসলিভের ফুল ফর্ম কি? অ্যাসলিভের ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন ব্যুরো। আপনারা সঠিকভাবে বানানটি দেখে নেবেন। এছাড়াও এটি ইংল্যান্ডে অবস্থিত এবং 1924 সালে এটি প্রতিষ্ঠিত হয়। অ্যাসলিভের দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রকাশনা হলো অ্যাসলিভ প্রসিডিং এবং কারেন্ট অ্যাওয়ারনেস বুলেটিন। এছাড়াও আরও অনেকগুলি প্রকাশনা আছে। পরবর্তী প্রশ্ন, কেরালা গ্রন্থাগার আইন কত সালে পাস হয়? কেরালায় গ্রন্থাগার আইন পাস হয় 1989 সালে। এছাড়াও 1989 সালে আরেকটি রাজ্যে গ্রন্থাগার আইন পাস হয়, সেটি হলো হরিয়ানা। হরিয়ানাতে 1989 সালে গ্রন্থাগার আইন পাস হয়। গ্রন্থাগার বিজ্ঞানে 1989 সালটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 1989 সালে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নলেজ অর্গানাইজেশন গঠিত হয়। এছাড়াও 1989 সালে মাইক্রোসফট অফিসের পথ চলা শুরু হয়েছিল। এরপর আসছি আমি নেক্সট প্রশ্নে, ডিএলএ কত সালে প্রতিষ্ঠিত হয়? ডিএলএ প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এরপর এখান থেকে আসতে পারে ডিএলএর ফুল ফর্ম কি? ডিএলএর ফুল ফর্ম দিল্লি লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এটি দিল্লিতে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অবস্থান দিল্লি। ডিএলএর ফুল ফর্ম দিল্লি লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1953 সালে দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ডিএলএর একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হলো লাইব্রেরি হার্ল্ড। এখান থেকে প্রশ্ন আসতে পারে লাইব্রেরি হার্ল্ড কোথা থেকে প্রকাশিত হয়? তখন হবে ডিএলএ, অর্থাৎ দিল্লি লাইব্রেরি অ্যাসোসিয়েশন থেকে লাইব্রেরি হার্ল্ডটি প্রকাশিত হয়। আজকে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই নিত্য নতুন লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ।